পার্বতীপুরে গণ অধিকার পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতু আক্তার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। পার্বতীপুরে গণ অধিকার পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 24 এপ্রিল বিকেলে পার্বতীপুর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই সভায় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ বদরগঞ্জ উপজেলা সভাপতি গোলাম হোসেন সবুজ, আজিজ আহমেদ রুবেল, সাইফুল ইসলাম কাজল এবং জিয়াউল ইসলাম জিয়া। সভায় উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন, বাশার, শফিকুল ইসলাম, সানোয়ার হোসেন, বাবুর আলী, আজিজুল হক, হাফিজুল ইসলাম সহ আরও অনেকে। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে গণ অধিকার পরিষদ ভবিষ্যতে আরও শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। আপনার আমার ভাই স্কুল, কলেজ, চাকরি ক্ষেত্রে যে কোনো জায়গায় যায়, অধিকার থেকে যেন বঞ্চিত না হয়। এই অধিকার আদায় করতে যায় গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল নূর ডাকসুর ভিপি থেকে রাজপথে লড়াই করতে 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 সে আজ একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক দলের সভাপতি। সেই দলের নাম হলো গণ অধিকার পরিষদ। এই জন্যই গণ অধিকার পরিষদের নাম শুনলেই সাধারণ মানুষের গায়ের পশম পর্যন্ত দাঁড়িয়ে যায়। জনাব নুরুল নূর এই দল প্রতিষ্ঠাতা করতে করতে এই দলের সাংগঠনিক সভাপতি সাহেব আছেন, সাধারণ সম্পাদক সাহেব আছেন, ওনারা আজকে আসছেন এই পার্বতীপুর উপজেলা কমিটি ঘোষণা করবেন। আমি চাই, আমার এই উপজেলায় অনেক কিছু আছে, অনেক কর্মসংস্থানের সুযোগ আছে, কিন্তু পার্বতীপুরের মানুষের ঐক্য কমিশন গড়ে তুলতে হবে। সবার সাথে আলোচনা সাপেক্ষে যদি আমরা একমত হই তাহলে পার্বতীপুরে অনেক কিছু করা সম্ভব। আর আপনাদের সহযোগিতা শুধু এটুকুই চাইবো, আমার গণ অধিকার পরিষদ এমন একটি সংগঠন যেই সংগঠনের নাম শুনলে সবাই ভয় পায়, কারণ আমরা গণমানুষের অধিকারের লক্ষ্যে কাজ করি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার এবং শক্তি। এই জন্যই বলবো যে আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, যেমন স্কুল, কলেজ, শিক্ষা, স্বাস্থ্য, এভরিথিং, সব জায়গাতে আমি প্রতিটি জায়গায় আমি কাজ করার সুযোগ আছে, বহুত সুযোগ আছে, এবং আপনাদের কর্মসংস্থানের বহুত জায়গাও আছে। তো পাড়া মহল্লায় কার্পেটের কি হয়েছে, কার্পেটের কি হয়েছে, এগুলা নিয়ে ধান্দাবাজি, ছাড়া চৌকির বাণিজ্য, এই গণ অধিকার এটা হবে না। এখানে সবার জন্য সমানভাবে কাজ করতে হবে, সে গরিব হোক বা বড় হোক। যেটা ন্যায় সেটা ন্যায় বলতে হবে, যেটা অন্যায় সেটা অন্যায় বলতে হবে। এইভাবে কাজ করতে হবে। এবং আপনাদের এখানে আমার জানার মধ্যে মনে হয় 12টা ইউনিয়ন আছে। এই 12টা ইউনিয়নে আমাদের কমিটি গঠন করতে হবে। যদি মনে করেন যে আমার এক সদস্য মনে করেন ছাত্রলীগ ঘুরে আসছে, আমার ওর উপরে হামলা করছে, আপনারা কি দেখে থাকবেন? কখনোই না। আপনারা তো শহরে যারা আছে প্রতি ইউনিয়ন থেকে ছুটে আসতে হবে ওনার পাশে। ওনার আপনার সাথে যে গ্যাঞ্জাম লাগে, আপনাদের দর্শন থাকে, এমনি কিন্তু ওরা পালা যাবে। তো এরকম এটা আমাদের একটা পরিবারের মতো। আপনারা সবাই একে অন্যের পাশে দাঁড়াবেন, একসাথে কাজ করবেন। আমাদের বিভিন্ন যারা আছে তাদেরকে আপনারা আহ্বান করেন যে আমাদের দলে আসেন, এবং আমাদের দলে আমরা কিন্তু কাউকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। শাহজাদি আক্তার মিলি, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।